নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, রাজনাথ সিং তিনি সংসদে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছিলেন 1 বছর আগে, এবং সেই মিথ্যে কথাটা 1 বছর পর দেশের মানুষ জানতে পারছে, যেখানে দেশের মানুষের জানাটা সম্পূর্ণ অধিকার যে তাদের যে সুরক্ষায় রাখছে যারা, তারা কিভাবে বীরের মৃত্যু বরণ করছে। একদম সীমান্তে দাঁড়িয়ে আমাদের যে সমস্ত সেনারা আমাদেরকে গর্বিত করছেন এবং শহীদ হচ্ছেন, তাদের কথাটা জানা আমাদের কাছে অধিকার নয়? অবশ্যই তো এই ঘটনাটা আমাদের একটা জানার অধিকার ছিল। এবং রাজনাথ সিং, আমরা মনে করতাম যে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি, পর পর আমরা বহু বছর রাজনাথ সিংকেই দেখেছি, এবং সেই রাজনাথ সিং হচ্ছেন তেমন কিছু নেতাদের মধ্যে পড়েন বলে আমরা অন্তত বিশ্বাস করতাম, যে সমস্ত নেতারা অবশ্যই রাজনীতিটাকে রাজনীতির মতনই দেখেন। তারা অন্য দল থেকে ভাঙিয়ে আনা, অন্য দলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া, এই সমস্ততে বিশ্বাস করেন না, তেমনই আমরা মনে করতাম। এবং আক্রমণ করার বিষয়টাও রাজনাথ সিং করেন না। সাধারণত তিনি খুব স্মিত ভাষী বলেই পরিচিত। কিন্তু সেই রাজনাথ সিং যখন একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে, সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম মিথ্যে কথা বলেন, মিথ্যে ভাষণ করেন, অবশ্যই সেই মুহূর্তে দাঁড়িয়ে দেশবাসী হিসেবে বেশ কিছু প্রশ্ন তো থাকেই। কেন বলছি এই কথা? তার কারণ গত বছর আমরা দেখতে পেয়েছিলাম 27শে জুলাই 2025 সাল, 27শে জুলাই 2025 সাল, তখন সবে মাত্র অপারেশন সিন্দুর সেটা শেষ হয়েছে, এবং সেটাকে নিয়ে সংসদে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে রাজনাথ সিং ভাষণ দিচ্ছেন, এবং তিনি সরাসরি বললেন ভারতের একজন জওয়ানও মারা যায়নি, একজন জওয়ানেরও কোনো ক্ষতি হয়নি। আমরা অত্যন্ত আনন্দে গর্বিত হলাম, এবং অবশ্য গর্বিত হওয়ার মতোই একটা প্রেক্ষিত ছিল। তার কারণ যেভাবে ভারতবর্ষের ওপর একদম নিরস্ত্র মানুষদের ওপর, নিরস্ত্র পর্যটকদের ওপর পেহেলগাঁও অ্যাটাকটা করেছিল কিছু সন্ত্রাসবাদী, তাদেরকে যেভাবে একদম রীতিমতন উচিত শিক্ষা দিয়েছিল ভারতবর্ষের যে সেনাবাহিনী, সেটা আমাদের কাছে গর্বের। অবশ্যই পাকিস্তানকে সিজ ফায়ারের জন্য হাতে পায়ে ধরতে হয়েছিল আমেরিকার কাছে গিয়ে, সেটা আমাদের কাছে গর্বের। এবং সেই গর্বের জায়গাটা তো একদম খান খান হয়ে ভেঙে গেল গতকাল, যখন আমরা জানতে পারলাম যে 6 জন সৈন্যবাহিনীর জওয়ান তারা মারা গিয়েছিলেন অপারেশন সিন্দুরের সময়, এবং সেই খবরটা আমাদের কাছে জানায়নি দেশের সরকার। আপনারা শুনুন যে 1 বছর আগে রাজনাথ সিং সংসদে দাঁড়িয়ে ঠিক কি বলেছিলেন, তারপর আপনাদের সামনে গতকালকের রিপোর্ট দেখাবো। आपको प्रश्न पूछना है तो यह पूछिए, आपको प्रश्न पूछना है तो यह पूछिए कि इस ऑपरेशन में क्या हमारे जाबाज सैनिकों को कोई क्षति हुई है, तो उसका उत्तर है नहीं। আপনারা শুনলেন রাজনাথ সিং এর সেই দিনকার বক্তব্য, কিন্তু সেই বক্তব্য যে একদম সঠিক নয়, সেটা কোথাও গিয়ে এই মুহূর্তে কিন্তু গতকাল আমরা জানতে পেরেছি। অর্থাৎ 1 বছরেরও বেশি সময় অপারেশন সিন্দুর, সেটা 1 বছর সরকার পূরণ করেছিল রিসেন্টলি, গত 7ই মে 2026 অপারেশন সিন্দুরের 1 বছর। তখনও পর্যন্ত সরকার এই 6 জন শহীদ জওয়ান যারা অপারেশন সিন্দুরের দরুন মারা গিয়েছিল, তাদের নাম সামনে আনেনি। কিন্তু এই সামগ্রিক ঘটনাটা গতকাল 6 জন ব্যক্তির নাম উঠে এসেছে, যারা আমাদের দেশের জন্য, আমাদের ভালো থাকার জন্য তারা প্রাণ ত্যাগ করেছেন। অবশ্যই তাদের নাম নেওয়াটা আমরা মনে করি যে জরুরি। তিনি পবন কুমার, এবং অপারেশন সিন্দুরে আপনারা দেখতে পাচ্ছেন হেডকোয়ার্টার, তার যে ব্যাটালিয়ন নাম্বার সেটা লেখা রয়েছে। তার সঙ্গে সুনীল কুমার, তারও একদম অপারেশন সিন্দুরে মৃত্যু ঘটেছে, এবং অবশ্যই তার পরবর্তী দীনেশ কুমার, তিনি অপারেশন সিন্দুরে তার ব্যাটালিয়ন নাম্বার লেখা রয়েছে। তার পরবর্তীতে মুরলী নায়ক, তারও একদম অপারেশন সিন্দুরে মৃত্যু হয়েছে, ব্যাটালিয়ন নাম্বার লেখা রয়েছে। তার পরবর্তী হাবিলদার সুনীল কুমার সিং, তিনিও অপারেশন সিন্দুরেই মারা গিয়েছেন, এবং তার পরবর্তীতে সুরেন্দ্র কুমার, তারও কিন্তু অপারেশন সিন্দুরেই মারা গিয়েছেন। এই 6 জনের নাম অবশ্যই দেশবাসী হিসেবে তো জানাটা আমাদের একদম অধিকার ছিল, এবং সেই অধিকার আমরা তো পেলাম না। অর্থাৎ কোথাও গিয়ে রাজনাথ সিং, যিনি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে সংসদে এই 6 জনের নামটা বলার কথা ছিল। এবং অবশ্যই আপনারা দেখে থাকবেন হয়তো কখনো, যে যখন কোনো শহীদের মৃতদেহ আসে তার গ্রামে বা তার শহরে বা তার বাড়িতে, সেটা যেরকম অবস্থাতেই আসুক না কেন, সেখানে দূর দূরান্ত থেকে মানুষ যুক্ত হতে থাকেন সেই শহীদকে একবার শ্রদ্ধা জানানোর জন্য, যিনি দেশের জন্য প্রাণ ত্যাগ করলেন, তাকে একবার শ্রদ্ধা জানানোর জন্য।
সেখানে একদম বড় মানুষ চিৎকার করে বন্দে মাতারাম চিৎকার করে ভারত মাতা কি জয় এই ধরনের স্লোগানিং করতে থাকেন, কিন্তু সেই শহীদরা মারা গেলেন, তাদের পরিবারকে আমরা শ্রদ্ধাও জানাতে পারলাম না। এই ধরনের ঘটনা তো কখনোই কাঙ্ক্ষিত ছিল না, কারণ অপারেশন সিন্দুর ঘটনাটা যারা ঘটালেন, একদম আমরা যাদের জন্য সুরক্ষিত থাকি প্রতি মুহূর্তে, সেই সেনাবাহিনী তাদের 6 জন জওয়ান মারা গেলেন অপারেশন সিন্দুরে, এবং সেটা আমরা 1 বছরের বেশি সময় পরে জানতে পারলাম। এই ঘটনা সত্যি আমাদেরকে অবাক করে, এবং অবশ্যই এই সামগ্রিক বিষয়টা কিন্তু এই মুহূর্তে একদম রাজনীতিতে উঠে এসেছে। তার কারণ রাজনীতির জায়গায় থাকবে, রাজনীতি অবশ্যই একটা পার্টি আরেকটা পার্টিতে যুক্ত হবে, যে কোনো ভাবে এনডিএ সরকার তৈরি করবে বা ইন্ডিয়া অ্যালায়েন্স পরবর্তীতে কখনো সরকার তৈরি করবে, কিন্তু একদম সেনাবাহিনী তো সবার উপরে। সেনাবাহিনীকে আমরা সবাই, যে কেউ ভারতবর্ষের যে কোনো মানুষজন একদম প্রতি মুহূর্তে স্যালিউট করি, কারণ সেনারা প্রতি মুহূর্তে সীমান্তটা পাহারা দেয় বলেই ভারতবর্ষের 140 কোটি মানুষ একদম সুরক্ষিত থাকেন প্রতি মুহূর্তে। তারা যেভাবে একদম অপারেশন সিন্দুরের মতন একটা গর্বের জায়গায় প্রাণ ত্যাগ করলেন, সেটা আমাদের জানার অধিকার ছিল না? তাদের পরিবার পরিজনের পাশে দাঁড়ানোটা আমাদের অধিকার ছিল না? এবং অবশ্যই পরিবার পরিজনের পাশে দাঁড়ানো বলতে আপনি বলতে পারেন যে আমরা কি তাদের বাড়িতে যেতাম? হয়তো যেতাম না, কিন্তু তাদের নামটা তো আমরা জানতাম, যে এই শহীদ জওয়ানরা আমাদের জন্য মারা গিয়েছেন, আমাদেরকে রক্ষা করবার জন্য মারা গিয়েছেন, পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য মারা গিয়েছেন, এটা তো আমরা জানতাম। এইটাও কিন্তু আমাদের সরকার আমাদের জানতে দিল না। কোথাও গিয়ে 1 বছর কেটে গেল, তার পরবর্তীতে অপারেশন সিন্দুর তার একদম সরাসরি বর্ষপূর্তি হলো, এবং সেটাকে সেলিব্রেট করলো মোদী সরকার 7ই মে, কিন্তু তখন আমরা জানতে পারলাম না রাজনাথ সিং তার কাছ থেকে এই ধরনের ব্যবহার কি কোথাও গিয়ে কাঙ্ক্ষিত ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী তিনি, এবং প্রতিরক্ষা মন্ত্রী কি মিথ্যে বললেন সংসদে দাঁড়িয়ে, নাকি প্রতিরক্ষা মন্ত্রী আদপে জানতেন না যে তার কতজন জওয়ান এই অপারেশন সিন্দুরে মারা গিয়েছে? এই প্রশ্ন যদি একদম সঠিকভাবে এই দিকে ধাবিত হয়, তাহলে কিন্তু আরো বড়সড় একটা প্রশ্ন উঠছে যে ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী কিভাবে তিনি রয়েছেন, তিনি কিভাবে ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রকটাকে সামলাচ্ছেন। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। এর আগে আপনারা দেখেছেন জেনারেল নারবানে তার লেখা বই, এবং সেটাকে নিয়েও রীতিমতন কিন্তু কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী, যে জো উচিত সমঝো ওহি করো, সেটা জেনারেল নারবানেকে প্রতিরক্ষা মন্ত্রীর মাধ্যমে নরেন্দ্র মোদী বলে পাঠিয়েছিলেন যখন চীন ভারতবর্ষকে আক্রমণ করেছিল। তো সেই ঘটনাটা কোথাও গিয়ে আমাদের বেশ খানিকটা ধাতস্থ হতেই সময় লেগেছিল, তার কারণ যারা আমাদের দেশের নেতা তারা তো পথ প্রদর্শক, এবং ভারতবর্ষের সেনাবাহিনী ঠিক তেমন ভাবেই কাজ করে যেমন ভাবে মন্ত্রীরা ডাইরেকশন দেন। তো এই রাজনাথ সিং অপারেশন সিন্দুরের জন্য গোত্র দিয়েছিলেন বলেই তো ভারতবর্ষের সেনাবাহিনী লড়তে গিয়েছিল, কিন্তু তাদের নামটা জানাটা কি সাধারণ মানুষ হিসাবে, দেশের মানুষ হিসাবে আমাদের কর্তব্য ছিল না? আমরা তো এতদিন ধরে জানলাম, 12 মাস 13 মাস ধরে আমরা জানলাম যে ভারতবর্ষ থেকে অপারেশন সিন্দুর যেটা একদম অ্যাকমপ্লিশড হলো, সেখানে ভারতবর্ষের কোনো ধরনের কোনো লস হয়নি, ভারতবর্ষের কেউ মারা যাননি, এবং আমরা এত সফল একটা যুদ্ধ করলাম, কিন্তু সেই যুদ্ধটাতে যে আমাদের 6 জন সৈনিক মারা গেলেন, সেটাকে আমাদের জানাটা কোথাও গিয়ে অধিকার ছিল না? এবং অবশ্যই যুদ্ধ হলে যে কোনো ক্ষেত্রে, যে কোনো দেশের সঙ্গে যে কোনো দেশের যুদ্ধ হলেই সেনাবাহিনী মারা যায়, এটা একটা খুব খারাপ হলেও বাস্তবিক চিত্র। তো সেই বাস্তবিক চিত্রটা অবশ্যই ভারতবাসী মেনে নিত, সেটা তাদের কাছ থেকে লুকানোর কি ছিল? এই বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা যারা বিজেপিরও সমর্থক রয়েছেন, মোদীজির সমর্থক রয়েছেন, তারাও সম্পূর্ণ বিষয়টাকে কতটা একদম সঠিকভাবে দেখছেন? আপনাদের কি জানার ইচ্ছা ছিল না এই 6 জন যে মারা গেলেন, আমাদের জন্য শহীদ হলেন, তাদের পরবর্তীতে একদম শ্রদ্ধা জানানোর কি আপনাদের ইচ্ছা ছিল না? আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আবারও এই 6 জনের নাম আমরা পড়ছি, এবং অবশ্যই তাদেরকে সশ্রদ্ধ প্রণাম আমরা জানাচ্ছি। এই 6 জনের নাম: সাব মেজর পবন কুমার, তার পরবর্তীতে সুনীল কুমার, তার পরবর্তীতে দীনেশ কুমার, মুরলী নায়ক, তার পরবর্তীতে হাবিলদার সুনীল কুমার সিং, এবং সুরেন্দ্র কুমার। এই 6 জন কিন্তু একদম অপারেশন সিন্দুরে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, দেশের জন্য তারা প্রাণ ত্যাগ করেছেন। স্যালিউট তাদের। ধন্যবাদ।